হ্যাঁ, আর লাস্ট যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। ও ভাই রে ভাই, এবার সুপারস্টার শাকিব খানকে ওপেন চ্যালেঞ্জ জানালো কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বুমেরাং সিনেমার প্রমোশনাল বেসরকারি টেলিভিশনে দেওয়া একটি ইন্টারভিউয়ে জিতকে প্রশ্ন করা হয়, বুমেরাং সিনেমার পাশাপাশি এবারের ঈদে কলকাতাতেও বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা রিলিজ পাচ্ছে। তো এই বিষয়টাকে তুমি কেমনভাবে দেখছো? তুমি কি শাকিব খানের তুফান সিনেমাকে নিজের বুমেরাং সিনেমার সাথে কম্পিটিশন হিসেবে মনে করছো? সে সময় উত্তরে জিৎ বলেন, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। শাকিব খান আসলে আমার কিছু যায় আসে না। আমি মনে করি শাকিব খানের সিনেমার থেকে আমার সিনেমা বেটার। যার সিনেমা ভালো হবে দর্শক তার এটাই তো গ্রহণ করবে। সে সময় পাশ থেকে আরও একজন বাজে এক মন্তব্য ছুড়ে দেয় তুফান সিনেমা সম্বন্ধে। হ্যাঁ, আর লাস্ট যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে সুপারস্টার শাকিব খানের কলকাতাতে জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে কলকাতার অভিনেতা অভিনেত্রীরা। এর কারণ হচ্ছে কলকাতায় দেবজিতের সিনেমার থেকেও শাকিব খানের সিনেমা বেশি চলে, তাদের থেকেও ফ্যান ফলোয়িং শাকিব খানের বেশি। আর এখন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দেবজিৎকে ছেড়ে শাকিব খানের পিছনে ছুটছে দিনরাত। দর্শক, আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।